This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে চর্চা তুঙ্গে। তার মাঝেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সোশ্যাল মিডিয়া টিমের। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করার পক্ষে সওয়াল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির মহানায়কও বলা হয়েছে। রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীও, ফলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নতুন সভাপতি নিয়োগের দাবি উঠেছে। তথাগত রায়ের মতো প্রবীণ নেতা শুভেন্দু অধিকারীকে যখন সভাপতি হিসেবে দেখতে চাইছেন, তখন দিলীপ ঘোষের হয়ে ব্যাট ধরলেন সায়ন্তন বসু। সুকান্ত দায়িত্ব নেওয়ার আগে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপই, আর দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সাধারণ সম্পাদক হয়েছিলেন সায়ন্তন বসু। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন দলের কি পরিস্থিতি ছিল, সংগঠনের কি পরিস্থিতি ছিল তা তুলে ধরা হয়েছে। সেখানে দিলীপের সম্পর্কে লেখা হয়েছে, সাজানো বাগান তিনি পাননি, তার ভাষা নাকি খারাপ, তা বাবারা আজ কি অবস্থা। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়, দিলীপ ঘোষ হঠাৎ হিন্দু নন, জীবনের 40টা বছর আরএসএস এর প্রচারক, হিন্দুত্বের কাজে ঘর ছেড়েছেন 17-18 বছর বয়সে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের শেষে লেখা হয়েছে, সংগঠনের কাজে অবিচল থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছেন যিনি, তিনি বঙ্গ বিজেপির মহানায়ক দিলীপ ঘোষ। এই পোস্টে যেভাবে দিলীপ ঘোষকে তুলে ধরা হয়েছে তা নিয়ে নতুন করে জল্পনার দানা বেঁধেছে। প্রথমত, দীর্ঘদিন সায়ন্তন বসুকে বিজেপির কর্মসূচিতে তেমনভাবে দেখা যায় না। দ্বিতীয়ত, রাজ্য বিজেপির সভাপতি বদল নিয়ে আলোচনার সময় দিলীপের সময়ের কথা তুলে ধরা। বঙ্গ বিজেপির অন্দরে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, বাড়ছে জল্পনা। টিভি9 বাংলা ডিজিটাল।